আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা অলরেডি এই কোকা কোলার বিজ্ঞাপনটা দেখে ফেলেছেন। তো যারা না দেখছেন তারা অল্প একটু দেখেন। কি সোহেল, কোক দিব নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গার? বাসার তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলা। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। তো দেখলেন এইখানে বোরান ভাই কি সুন্দর করে বুদ্ধি খাটিয়ে কোকা কোলার একটা করলো। তো আমার কথা হইলো এটা, যে আপনি যে এডের ভিতরে বললেন যে কোকা কোলা 100 কতটা দেশে এটা উৎপন্ন হয়, তো এইটার মেইন মালিকানা তো ভাই ইসরায়েলি, তাই না? কথায় আর একটা বললেন আপনি, সেটা হলো কোক নাকি ফিলিস্তিনিও বানানো হয়। আপনি দেখছেন ভাই? আপনি যে বললেন যে গুজব ছড়ায়, আপনি কি নিজে যাইয়া দেখছেন যে ফিলিস্তিনে এই কোক বানায়? ভাই, ফিলিস্তিন পুরো একটা দেশ ছিল ভাই, সেইটা এখন ইসরায়েল অল্পিট্টু অল্পিট্টু করে দখল করতে 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 সেটাকে এখন ইসরায়েল রাষ্ট্র প্রায় বানাই ফেলছে ভাই। এখন যে যুদ্ধ চলতেছে, মানে মনে হইতেছে যে সামনে পুরা আপনার ফিলিস্তিন শহরটাই ওরা দখল করে ফেলবে। পুরো ফিলিস্তিন দেশটাই যতটুকু বাকি আছে ততটুকু দখল করে ফেলবে। তো আপনি এটা কিভাবে বলেন ফিলিস্তিনে এই কোকা কোলাই হয়? যদি ফিলিস্তিনে এই কোকা কোলা উৎপন্ন হয়ও, সেটা নিয়ন্ত্রণ করে ভাই ইসরায়েল, তাই না? এটা নিয়ন্ত্রণ করে ইসরায়েল, এটা সবাই জানে ভাই। আপনি কোন যুক্তিতে এই অ্যাডটা করলেন? কয়টা টাকার কারণে কি ভাই নিজের একবারে বিক্রি করে দেওয়া লাগবো? নিজের কোনো আত্মসম্মান নাই? আপনি এই অ্যাড করার আগে আপনার উচিত ছিল আগে গুগলে সার্চ দিয়ে দেখা যে ফিলিস্তিনে এই কোকা কোলাটা যে বানানো হয় এটার উৎপাদন কারা করে। ফিলিস্তিনিরা তো নিজের জান নিয়েই ভাই এখন টানাটানি দৌড়াদৌড়ি, তার ভিতরে তারা আবার এইরকম কোকা কোলা বানাইবো, অ্যাড করবো, এত কিছু ভাই। হ্যাঁ, মানে যা মন চায় তাই আপনি মানে সোশ্যাল মিডিয়ায় করতে পারবেন। এখন তো মানে বর্তমানে মানুষ আপনার এই অ্যাডের কারণে আপনাকে বয়কট শুরু করছে। তারপরে আপনার এই নাটক সিনেমা যা বলেন আপনার এইগুলা সব বয়কট করবে আপনার কারণে। পরিচালকরা পর্যন্ত এর এর মানে ঝুঁকিতে আছে এখন। ঈদে তো আপনার এই যে ফিমেল ফোন নাটক বের হইতেছে না ভাই, এটা চিন্তা করেও আপনার এরকম একটা অ্যাড করা উচিত ছিল না ভাই। বোরহান ভাই, আপনার চিন্তা করেও এরকম একটা অ্যাড করা উচিত ছিল না। আমি আপনাকে পার্সোনালি খুব পছন্দ করি ভাই। আপনার সমস্ত নাটক মানে যে কটা আপনার নাটক আছে আমার সবগুলা নাটক আপনার দেখা, তাহলে বোঝেন যে আমি আপনার কি পরিমাণ একজন ফ্যান। কিন্তু আপনার কাছ থেকে ভাই এরকম একটা কিছু আশা করি নাই। অন্তত অ্যাড করার আগে অ্যাটলিস্ট আপনার চিন্তা করা উচিত ছিল যে আমি যে অ্যাডটায় যাব এটা কি মানে জনগণ ভালোভাবে নিব না খারাপ ভাবে নিব। এর আগে আপনি দেখছেন যে কিছুদিন আগের কথাই জোবান একটা নাটক করলো, সেই নাটকটা নিয়ে এত পরিমাণই হইলো, নাটকটা আপনার ইউটিউব থেকে পুরো সরাই ফেলতে হয়েছে। তাহলে আপনি বোঝেন যে জনগণের হাতে কি পরিমাণ পাওয়ার থাকে ভাই। তো আমি বলবো যে যাই, আপনি ভুল করে হোক যেভাবে হোক এরকম একটা কাজ করে ফেলছেন, এখন অন্তত আপনি লাইভে এসে বা আপনি এর মাধ্যমে সাধারণ জনগণের কাছে এটা ক্ষমা চান। আমি মনে করি আপনি যদি ক্ষমা চান অবশ্যই জনগণ সবাই এটা মানিয়ে নেব, কারণ ভাই ভুল বলতেই মানুষের। যাতে এরকম কোনো অ্যাড ভবিষ্যতে আর না করেন সেই দিকে খেয়াল রাখবেন। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।